এখানে দেখ ডেফিনেশনটা বলছে একটা লিনিয়ার ম্যাপিং টি ভি থেকে ডব্লু, এই লিনিয়ার ম্যাপিংটা নন সিঙ্গুলার বলা হবে, ইজ সেড টু বি নন সিঙ্গুলার, ইজ সেড টু বি নন সিঙ্গুলার। কখন নন সিঙ্গুলার বলা হবে? না যদি সেটা ইনভার্টিবল হয়, ইফ টি ইজ ইনভার্টিবল। তাহলে যে কোনো একটা লিনিয়ার ম্যাপিংকে নন সিঙ্গুলার বলতে তখনই পারবো যদি সেই ম্যাপিংটা একটা ইনভার্টিবল ম্যাপিং হয়। আচ্ছা, এটাই বলেছে এখানে। এরপর দেখ আইসোমরফিজম, যেটা খুবই ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখলাম আমি। আইসোমরফিজম কি বলছে দেখ এখানে, মনে কর আইসোমরফিজমের ডেফিনেশনে দে, মনে কর ভি এবং ডব্লু আর দ্য টু ভেক্টর স্পেসেস, ভি অ্যান্ড ডব্লু আর দ্য টু ভেক্টর স্পেসেস ওভার এ ফিল্ড ক্যাপিটাল এফ। এখন একটা লিনিয়ার ম্যাপিং টি ভি থেকে ডব্লু, মনে কর এ লিনিয়ার ম্যাপিং, এ লিনিয়ার ম্যাপিং টি ভি থেকে ডব্লু, এইটাকে দেখ বলা হবে, এই লিনিয়ার ম্যাপিংটাকে ইজ সেড টু বি অ্যান আইসোমরফিজম, ইজ সেড টু বি অ্যান আইসোমরফিজম। আগের দিন রিং থিওরিতে যে পড়েছিস সেই একই জিনিস, ভি আর ডব্লু দুটো ভেক্টর স্পেসেস ওভার এ ফিল্ড এফ। এবার এইটা একটা লিনিয়ার ম্যাপিং যেটাকে আইসোমরফিজম বলা হবে তখনই যদি এই ম্যাপিংটা কি হয়, বাইজেক্টিভ হয়, মানে ওয়ান টু ওয়ান এবং অন টু যদি হয়। ই ভি থেকে ডব্লু ইজ সেড টু বি অ্যান আইসোমরফিজম কখন না, ইফ টি ইজ বোথ ওয়ান টু ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ অন টু অ্যান্ড অন টু। তাহলে যে কোনো লিনিয়ার ম্যাপিংকে তোকে যদি আইসোমরফিজম দেখাতে বলে, ঠিক আছে, ওই লিনিয়ার ম্যাপিংটা ইজ অ্যান আইসোমরফিজম, তাহলে সেটা দেখাবো কিভাবে না, টিটা ওয়ান টু ওয়ান এবং অন টু প্রমাণ করে দিলেই সেটা কিন্তু আমাদের আইসোমরফিজম হয়ে যাবে। আচ্ছা, এবার দেখ এরপরে যে কথাগুলো বলা হয়েছে কি বলছে একটু ভালো করে খেয়াল করবি, যেহেতু সিন্স বোথ টি ইজ, since t is both 1 to 1 and on to 1 to 1 and on to, টিটা আইসোমরফিজম মানে টিটা 1 to 1 বোথ 1 to 1 এবং অন টু হবে। আবার 1 to 1 এবং অন টু যদি টিটা হয়, তাহলে আগের দিনে আমরা লাস্ট যে থিওরেমটা প্রমাণ করেছিলাম ওখান থেকে কি প্রমাণ করেছিলাম, কত নাম্বার থিওরেমের কথা বলছি না, 4.21.12। এই থিওরেমটা কি বলছিল না, দ্য লিনিয়ার ম্যাপিং টি ভি থেকে ডব্লু ইজ ইনভার্টিবল হবে ইফ অ্যান্ড অনলি ইফ টি ইজ ওয়ান টু ওয়ান অ্যান্ড অন টু, ইফ অ্যান্ড অনলি ইফ ছিল। তাহলে 4.21.12 থিওরেম থেকে টিটা তো এখানে বোথ ওয়ান টু ওয়ান অ্যান্ড অন টু হলো, তাহলে কি বলতে পারবো, টিটা ইনভার্টিবল বলতে পারবো। তাহলে এখান থেকে লিখছি দেখ যে সিন্স টি ইজ বোথ ওয়ান টু ওয়ান অ্যান্ড অন টু, কমা দিয়ে লিখলাম টি ইজ ইনভার্টিবল, পাশে লিখে নিলাম বাই থিওরেম, বাই থিওরেম 4.21.12। আচ্ছা, টিটা ইনভার্টিবল হলো, অ্যান্ড টিটা যদি আবার ইনভার্টিবল হয় তাহলে আগের থিওরেমটা যেটা প্রমাণ করলাম সেখানে কি দেখলাম বল দেখি, টিটা একটা লিনিয়ার ম্যাপিং যেটা ইনভার্টিবল ম্যাপিং একটা, তাহলে তার ইনভার্স ম্যাপিংটা মানে টি ইনভার্স ডব্লিউ থেকে ভি, এটা কি হবে, ইজ অলসো লিনিয়ার। তাহলে অ্যান্ড এখান থেকে বলতে পারবো অ্যান্ড টি ইনভার্স ডব্লিউ থেকে ভি, মানে টি টি ম্যাপিং এর ইনভার্স ম্যাপিংটা বলছি, টি ইনভার্স ডব্লিউ থেকে ভি, এটা কি হয়ে যাবে না, ইজ অলসো এ লিনিয়ার ম্যাপিং, ইজ অলসো এ লিনিয়ার ম্যাপিং, এটা বলতে পারছি বাই প্রিভিয়াস থিওরেম থেকে। আচ্ছা, এবার দেখ তাহলে টি ইনভার্স ডব্লিউ থেকে ভি এটা যদি এখন লিনিয়ার হয় তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো বল দেখি, এখন টি ইনভার্স ডব্লিউ থেকে ভি এই ম্যাপিংটা একটা লিনিয়ার হলো, তাহলে দেখ আগের দিন বলেছিলাম যে কোনো ম্যাপিং যদি বাইজেক্টিভ হয় ওয়ান টু ওয়ান এবং অন টু, তাহলে সেক্ষেত্রে কি হয়, কি রে, কোনো ম্যাপিং যদি বাইজেক্টিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হয়,
টিটা যেহেতু 1 to 1 and on to, তাহলে আমরা থিওরেম 4.21.12 থেকে পেলাম টিটা ইনভার্টিবল। আবার টিটা যদি ইনভার্টিবল হয় তাহলে টি এর যেটা ইনভার্স ম্যাপিং টি ইনভার্স ডব্লিউ থেকে ভি, সেটাও একটা লিনিয়ার ম্যাপিং হবে। এবং শুধু এটা লিনিয়ার ম্যাপিং হবে না, সেটাও কি হবে, হুইচ ইজ বোথ ওয়ান টু ওয়ান অ্যান্ড অন টু। এটা মুখ দিয়ে বেরোচ্ছে না এই কথাগুলো, আগের দিনই তো বলা হয়েছে। তাহলে এখান থেকে কি দেখতে পেলাম আমরা, না দাস দ্য এক্সিস্টেন্স অফ এন আইসোমরফিজম, অর্থাৎ টি ভি থেকে ডব্লিউ, এটা যদি একটা আইসোমরফিজম হয় তাহলে সেই আইসোমরফিজমটা ইমপ্লাই করছে কি না এক্সিস্টেন্স অফ অ্যানাদার আইসোমরফিজম। এবং সেই অ্যানাদার আইসোমরফিজমটা কি না সেটা টি ইনভার্স ডব্লিউ থেকে ভি। অর্থাৎ এই আইসোমরফিজমটার এক্সিস্টেন্সটা, এই আইসোমরফিজমের এক্সিস্টেন্সটা ইমপ্লাই করছে এক্সিস্টেন্স অফ অ্যানাদার আইসোমরফিজম। সেই আইসোমরফিজমটা কি না টি ইনভার্স ডব্লিউ থেকে ভি। তা টি ইনভার্স ডব্লিউ থেকে ভি, এটাকে আইসোমরফিজম কেন বলতে পারছি না, আইসোমরফিজমে প্রথমেই যে ডেফিনেশন বলা হয়েছে, একটা লিনিয়ার ম্যাপিং টি ভি থেকে ডব্লিউটাকে আইসোমরফিজম কখন বলা হবে না যদি টিটা বোথ 1 to 1 অ্যান্ড অন টু হয়। তাই এইখান থেকে তো বললাম যে টি ইনভার্সটা ডব্লিউ থেকে ভি, এই ম্যাপিংটা লিনিয়ার ম্যাপিং হবে যেটা বোথ 1 to 1 অ্যান্ড অন টু। তাহলে টি ইনভার্স ডব্লিউ থেকে ভিটা যদি বোথ 1 to 1 অ্যান্ড অন টু হয়, তার মানে টি ইনভার্স ডব্লিউ থেকে ভিটা কি, এটাও তো একটা আইসোমরফিজম। তাহলে একটা আইসোমরফিজমের এক্সিস্টেন্সটা ইমপ্লাই করছে অ্যানাদার আইসোমরফিজমের এক্সিস্টেন্স। এই আইসোমরফিজমটা যদি এক্সিস্ট করে তাহলে সেখান থেকে ইমপ্লাই করবে টি ইনভার্স ডব্লিউ থেকে ভি, এই আইসোমরফিজমটাও এক্সিস্ট করবে। Existence of the isomorphism TV থেকে W implies the existence of another isomorphism T inverse W থেকে V। এবং আগের দিন এই কথাটাও বলা হয়েছিল, এবং সেক্ষেত্রে কি বলা হবে না ভি এবং ডব্লিউ এই দুটো ভেক্টর স্পেসকে তখন বলা হবে আর সেট টু বি আইসোমরফিক টু ইচ আদার। অর্থাৎ এই আইসোমরফিজমটার এক্সিস্টেন্সটা যদি ইমপ্লাই করে অ্যানাদার আইসোমরফিজম টি ইনভার্স ডব্লিউ থেকে ভি, তাহলে সেক্ষেত্রে ইন দিস কেস দ্য টু ভেক্টর স্পেসেস ভি এবং ডব্লিউ, এই দুটো ভেক্টর স্পেসকে বলা হবে আর আইসোমরফিক। তাহলে দেখ এখানে নন সিঙ্গুলার এবং তারপরে যে আইসোমরফিজমের ডেফিনেশন দেওয়া হলো সেটা দেখ ক্লিয়ার হলো কিনা, বা যে কথাগুলো বলা হলো এখানে বোঝা গেল কিনা দেখ। তাহলে দেখ থিওরেম 4.21.14 যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা লিখছি এরকম যে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসেস capital V and W over a field capital F, সেটা কি হবে না আর আইসোমরফিক if and only if ডিম V is equal to যদি ডিম W হয়। অর্থাৎ ভি এবং ডব্লিউ ডাইমেনশন যদি সেম হয় তাহলে তখন ওই ভি এবং ডব্লিউ দুটো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসকে বলা হবে আর আইসোমরফিক। তাহলে আমরা প্রথমে এখানে ধরে নেবো যে লেট ভি আর ডব্লিউ দুটো ভেক্টর স্পেস আইসোমরফিক ধরে নেবো, দিয়ে দেখাবো ডিম ভি ইজ ইকাল টু ডিম ডব্লিউ। তাহলে আমরা প্রমাণটা করার জন্য লেট আস ফার্স্ট সাপোজ দ্যাট, ধরে নিচ্ছি প্রথমে let us first suppose that V and W are isomorphic তাহলে দেখ সেক্ষেত্রে কি বলতে পারবো না, দেন ডেফিনেশন বলছে they are exist
then there exists a linear mapping, একটা লিনিয়ার ম্যাপিং টি ভি থেকে ডব্লিউ এক্সিস্ট করবে, then there exists a linear mapping টি ভি থেকে ডব্লিউ such that কি হবে না such that t is both 1 to 1 হবে and 1 to হবে, বলতে পারবো তো? তাহলে এখন টিটা আমাদের বোথ 1 to 1 এবং 1 to হলো। এবার দেখ টিটা যেহেতু 1 to, সিন্স টি ইজ 1 to, তাহলে দেখ আমরা আগে বলেছিলাম বা আগে প্রমাণ করেছিলাম, কি প্রমাণ করেছিলাম? টিটা 1 to হলে সেক্ষেত্রে কি হবে বল? W হবে। তাহলে ইমেজ টিটা ডব্লিউর সাথে সমান হবে, তাহলে এখান থেকে লিখছি দেয়ারফর ইমেজ টি ইজ ইকুয়াল টু ডব্লিউ। এগেন আবার দেখ এটাও পড়েছিলাম আমরা, এগেন অ্যাজ টি ইজ 1 to 1, টিটা যেহেতু 1 to 1, তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখ কার্নেল টিটা কি হয়ে যাবে? টিটা 1 to 1, কার্নেল টি সিঙ্গেলটন থিটা, এটাও নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন তোরা পড়েছিলি থিওরেমেতে, কার্নেল টি ইজ ইকুয়াল টু সিঙ্গেলটন থিটা। তাহলে এবার আমি এই অবস্থায় র্যাঙ্ক নালিটি থিওরেমে অ্যাপ্লাই করছি দেখ এখানে, তাহলে এখান থেকে বলছি দেখ যে দেয়ারফর ফ্রম র্যাঙ্ক নালিটি থিওরেম, দেয়ারফর ফ্রম র্যাঙ্ক নালিটি থিওরেম, তাহলে বল র্যাঙ্ক নালিটি থিওরেম থেকে সেক্ষেত্রে কি হবে? র্যাঙ্ক নালিটি থিওরেম কি বলছে না ডাইমেনশন অফ কার টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি, ডাইমেনশন অফ কার টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি সমান কি হয় ডিম ভি, উই গেট, তাহলে দেখ কার টিটা তো সিঙ্গেলটন থিটা, তাহলে ডাইমেনশন হবে 0 প্লাস ইমেজ টি মানে কত ডব্লু, তাহলে সেক্ষেত্রে ডাইমেনশন অফ ডব্লু লিখে নিলাম সমান ডান দিকটা ডিম ভি যেমন আছে থাকলো, দ্যাট ইজ এখান থেকে কি পেয়ে গেলাম না ডিম ভি ইজ ইকাল টু দেখ ডিম ডব্লু পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি দেখালাম না ভি আর ডব্লুটা আইসোমরফিক ধরে নিয়ে দেখালাম, ভি এবং ডব্লু দুটো ভেক্টর স্পেসের ডাইমেনশনটা দেখ সেম, মানে থিওরেমটার একটা পার্ট এখানে দেখ প্রমাণ হলো। দেখ এই পার্টটা আগে বুঝতে পারলি কিনা সবাই দেখ, তারপর আমি কনভার্স পার্টটাতে আসবো, যেখানে ডিম ভি সমান ডিম ডব্লু ধরে নিয়ে দেখাবো কি না ভি আর ভি অ্যান্ড ডব্লুটা আইসোমরফিক দেখাবো। আগে দেখ এই পার্টটা বুঝতে পারলি কিনা দেখ সবাই আগে। মানে কনভার্সলি কনভার্সলি আমরা ধরে নিচ্ছি দেখ লেট ডিম ভি ইজ ইকাল টু ডিম ডব্লু, এটা ধরে নিচ্ছি। আচ্ছা এবার দেখ এটা সমানই এন ধরে নিলাম, কেন এন ধরছি না স্টেটমেন্টে দেখ ভি অ্যান্ড ডব্লুটা স্টেটমেন্টে বলে দেওয়া আছে টু ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসেস, ঠিক আছে? ভি আর ডব্লুটা যেহেতু ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস বলেছে, তাহলে আমি ভি এবং ডব্লু ডাইমেনশনটা এন এর সাথে সমান ধরে নিচ্ছি, যেখানে এনটা হচ্ছে ফাইনাইট। আচ্ছা হলো, এবার এখান থেকে বলছি লেট আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা এন, এটাকে ধরে নিচ্ছি দেখ ইজ এ বেসিস, কার বেসিস ধরবো না ইজ এ বেসিস অফ ক্যাপিটাল ভি, এবং খেয়াল করে দেখ ডিম ভিটা কিন্তু এন লিখেছি, তার মানে ভি এর বেসিস সেটটা মধ্যে কিন্তু এনটা ভেক্টর থাকতে হবে, সেটাই দেখ লিখেছি বেসিস সেটটার মধ্যে এনটা ভেক্টর রয়েছে। আবার ডব্লিউটার ডাইমেনশনও এন, তাহলে এরও বেসিস সেটটার মধ্যে কিন্তু এনটাই ভেক্টর থাকতে হবে। তাহলে অ্যান্ড আমি ডব্লিউ এরও বেসিস সেট ধরে নিচ্ছি এইভাবে বিটা 1 বিটা 2 কমা ডট ডট দিয়ে বিটা এন, এটা কি ধরবো না বি এ বেসিস অফ ডব্লু, বি এ বেসিস অফ ডব্লু। এবার দেখ তোদের একটা থিওরেম করানো হয়েছিল, মনে করে দেখ সেই থিওরেমের স্টেটমেন্টটা হচ্ছে 4.21.9 লিনিয়ার ম্যাপিং উইথ প্রেসক্রাইবড ইমেজেস। কি বললাম 4.21.9-তে একটা থিওরেম করানো হয়েছিল লিনিয়ার ম্যাপিং উইথ প্রেসক্রাইবড ইমেজেস, এবং সেখানে দেখ প্রমাণ করেছিলি স্টেটমেন্টে এরকম ছিল ভি অ্যান্ড ডব্লিউ যদি ভেক্টর স্পেস হয় ওভারে ফিল্ড এফ, এবং আলফা 1 আলফা 2 আলফা এন যদি বেসিস হয় ভি এর, এবং বিটা 1 বিটা 2 বিটা এন বি আরবিট্রারিলি চুজেন এলিমেন্ট ইন ডব্লু, তাহলে দেয়ার এক্সিস্ট অনলি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান লিনিয়ার ম্যাপিং টি ভি থেকে ডব্লু সাজ দ্যাট টি অফ আলফা আই সমান বিটা আই। খেয়াল করে দেখ এখানে কিন্তু
মানে 4.21.9 থিওরেমটাকে অ্যাপ্লাই করার জন্য ওর যা যা কন্ডিশন হওয়ার দরকার সেই কন্ডিশনগুলো দেখ এখানে যা বলেছি আমি সে এখানে হোল্ড করছে দেখ জিনিসগুলো। 4.21.9 থিওরেমের স্টেটমেন্টটায় কি কি কন্ডিশন ছিল? ভি ডব্লিউ দুটো ভেক্টর স্পেস হতে হবে ওভার ফিল্ড এফ, যেটা হয়েছে এখানে। আর আলফা ওয়ান আলফা টু আলফা এনটা বেসিস অফ ভি, সেটাও হয়েছে। বিটা ওয়ান বিটা টু বিটা এনটা আরবিট্রারিলি চুজেন এলিমেন্ট ইন ডব্লিউ, সেটাও হয়েছে। কি করে? এই যে বিটা ওয়ান বিটা টু বিটা এনটা বিয়ে বেসিস অফ ডব্লিউ, বেসিস অফ ডব্লিউ বলছি মানে কি, এগুলো প্রত্যেকটা কি হবে? ডব্লিউ এলিমেন্ট হবে। তাহলে সেই ক্ষেত্রে বলছে কন্ডিশনগুলো তার মানে স্যাটিসফাই করে আছে দেখ 4.21.9 থিওরেমটা। এবার বলছে কি না, যদি হয় এই কন্ডিশনগুলো, দেন দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান লিনিয়ার ম্যাপিং, অর্থাৎ কেবল এক এবং একমাত্র একটাই লিনিয়ার ম্যাপিং টি ভি থেকে ডব্লিউ এক্সিস্ট করবে, সাজ দ্যাট টি অফ আলফা এটা কি হবে? বিটা এর সাথে সমান হবে ফর আই ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দি এন। এই বলছে দেখ 4.21.9 থিওরেমটা। তাহলে সেক্ষেত্রে এখন কি বলতে পারবো বল দেখি না, 4.21.9 থিওরেম থেকে তাহলে দেখ এটা লিখতে পারি কিনা, দেয়ারফোর বাই থিওরেম 4.21.9 দেখ বলতে পারবো দেয়ার এক্সিস্ট কি হবে? ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, বা এটাকে ইউনিকও বলতে পারিস, ঠিক আছে? দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান লিনিয়ার ম্যাপিং, ঠিক আছে? এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান লিনিয়ার ম্যাপিং, সেই লিনিয়ার ম্যাপিংটা হচ্ছে টিভি থেকে ডব্লিউ, সাচ দ্যাট কি হবে না, টি অফ আলফা ওয়ান, টি অফ আলফা ই সমান বিটা আই ফর আই ইজ ইকাল টু 1 to n লেখা আছে, তার মানে কি টি অফ আলফা ওয়ান সমান বিটা ওয়ান, টি অফ আলফা টু সমান বিটা টু, ডট ডট দিয়ে এইভাবে টি অফ আলফা এন সমান বিটা এন। কি রে, লেখা যাবে তো? এখান পর্যন্ত বোঝা গেল তো সবারই যতটা হলো কনভার্স পার্টটা? এবার দেখ আমি কি ধরছি এখানে, ভালো করে খেয়াল করে এবার। লেট আলফা বিলংস টু কার্নেল টি, কার্টিয়ের এলিমেন্ট। তার মানে বুঝতেই পারছিস আলফাটা কার্টিতে বিলং করে, মানে কার্টিয়ের ডেফিনেশন অনুযায়ী কি হবে? টি অফ আলফা ইজ ইকাল টু থিটা ড্যাশ হবে, পড়েছিস তোরা? আচ্ছা, এবং এখান থেকে বলছি অ্যান্ড আলফা ইজ ইকাল টু সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন। কার জন্য বলবো না, ফর সাম সি আই বিলংস টু ক্যাপিটাল এফ আই ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দি এন। তাহলে আমরা আলফাটা কার্টিতে বিলং করছে ধরে নিলাম, এবং আলফা সমান সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন ধরলাম। আচ্ছা, এখান থেকে এবার বলছি দেখ যে দেন টি অফ আলফা ইজ ইকাল টু, তাহলে টি অফ কি হবে না, সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন, এটা দেখ লিখতে পারবো। আচ্ছা, এখান থেকে আবার টিটা দেখ খেয়াল করে কি ছিল না, টিটা দেখ বলা হয়েছে লিনিয়ার ম্যাপিং। তাহলে টিটা যেহেতু লিনিয়ার ম্যাপিং, পরের লাইনে দেখ এটাকে ডান দিকটা সমান দিয়ে কি লিখবো না, সি ওয়ান ইন্টু টি অফ আলফা ওয়ান প্লাস সি টু ইন্টু টি অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন ইন্টু টি অফ আলফা এন। এখানে পাশে বলে দেবো কি না, যেহেতু সিন্স টি ইজ লিনিয়ার, হলো টিটা লিনিয়ার হলো। আচ্ছা, এবার দেখ টি অফ আলফা ওয়ান মানে আবার কত? টি অফ আলফা ওয়ান মানে বিটা ওয়ান বিটা টু, মানগুলো বসাবো। তাহলে সি ওয়ান বিটা ওয়ান প্লাস সি টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে সি এন বিটা এন। এখানে পাশে মেনশন করে দিবি কি না, সিন্স যেহেতু সিন্স টি অফ আলফা আই ইজ ইকাল টু যেহেতু বিটা আই, কার জন্য না, ফর আই ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে এন দেয়, যেহেতু টি অফ আলফা ইজ ইকাল টু বিটা আই, ঠিক আছে, সেই জন্য এটা লিখতে পারলাম। আচ্ছা, এবার দেখ একটু আগে খেয়াল কর, বাঁ দিকের মানটা বসাবো, যেহেতু আলফাটা কার্নেল টিতে বিলং করে, তাহলে কার্টিয়ের ডেফিনেশন অনুযায়ী টি অফ আলফা ইজ ইকাল টু থিটা ড্যাশ বলতে পারবো। তাহলে এখান থেকে লিখছি দেখ, দ্যাট ইজ সি ওয়ান বিটা ওয়ান প্লাস সি টু বিটা টু প্লাস ডট ডট দিয়ে সি এন বিটা এন, এই জিনিসটা সমান তাহলে কি হয়ে যাচ্ছে বল আমাদের, থিটা ড্যাশ। কেন না, এখান থেকে পাশে লিখে নিচ্ছি, এখানেও কারণ লিখছি, কি কারণ না, আলফাটা যেহেতু কার্নেল টিতে বিলং করে, সিন্স আলফা বিলংস টু কার টি ইমপ্লাইজ টি অফ আলফা ইজ ইকাল টু, সেক্ষেত্রে কি হয়ে যাবে, থিটা ড্যাশ। আচ্ছা, হলো। তাহলে সি ওয়ান বিটা ওয়ান প্লাস সি টু বিটা টু প্লাস সি এন বিটা এন সমান থিটা ড্যাশ হলো। এবার খেয়াল করে দেখ, বিটা ওয়ান বিটা টু বিটা এনটাকে কি ধরেছি বল দেখি, ডব্লিউ এর দেখ বেসিস সেট ধরা হয়েছে, এই দেখ
বি এ বেসিস অফ ডব্লু। তাহলে বিটা ওয়ান বিটা টু বিটা এনটা যদি ডব্লু এর বেসিস সেট হয় তাহলে নিশ্চয়ই কি হবে, এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আবার এই সেটটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সি ওয়ান বিটা ওয়ান প্লাস সি টু বিটা টু প্লাস সি এন বিটা এন সমান থিটা ড্যাশ কি ইমপ্লাই করবে বল না, দিস ইমপ্লাইজ দ্যাট সি ওয়ান সমান জিরো সমান সি টু সমান ডট ডট দিয়ে ইজিক্যাল টু সি এন। কিরে বলা যাবে তো এটা? তাহলে এখানে পাশে কারণটা কি লিখবো না, এখানে পাশে কারণটা লিখবো তাহলে অ্যাজ সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে বিটা ওয়ান কমা বিটা টু কমা বিটা এন ইজ এ বেসিস অফ ডব্লু। ঠিক আছে, বেসিস হওয়া মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে। আচ্ছা, তাহলে দেখ আমরা সি ওয়ান সমান সি টু সমান সি এন সমান জিরো পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখ আমরা কি বলতে পারবো না, মানটা দেখ এখানে যদি বসাস দেয়ারফর আলফা ইজ ইকাল টু, আমরা আলফাটাকে ধরে নিয়েছিলাম, দেখ দেয়ারফর আলফা ইজ ইকাল টু সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন। ঠিক আছে, এই জিনিসটা সমান তাহলে কি হয়ে যাবে, থিটা পেয়ে যাবি। দেখ সি ওয়ান সমান সি টু সমান সি এন সমান তো জিরো হয়েছে, তাহলে আলফা ইজ ইকাল টু থিটা হয়ে গেল, অ্যান্ড সো কার্নেল টি ইজ ইকাল টু সিঙ্গেলটন থিটা। তাহলে সেক্ষেত্রে টিটা কি হয়ে যাচ্ছে, অ্যান্ড দিস ইমপ্লাইজ দ্যাট, এবং এখান থেকে ইমপ্লাই করছে দিস ইমপ্লাইজ দ্যাট টি ইজ ওয়ান টু ওয়ান, টি ইজ ওয়ান টু ওয়ান। তাহলে খেয়াল করে দেখ আমাদের আইসোমরফিজম দেখানোর জন্য টিটাকে কিন্তু আমরা ওয়ান টু ওয়ান দেখিয়ে দিলাম। আশা করি এখান পর্যন্ত বোঝা গেছে। কিরে এখান পর্যন্ত ক্লিয়ার হলো তো সবারই? এবার দেখ আবার আমি সিলভাস্ট্রাস ল লাগাচ্ছি বা র্যাঙ্ক নালিটি থিওরেম লাগাচ্ছি। তাহলে নাও ফ্রম র্যাঙ্ক নালিটি থিওরেম, নাও ফ্রম র্যাঙ্ক নালিটি থিওরেম, নাও ফ্রম র্যাঙ্ক নালিটি থিওরেম কি বলতে পারবো না, ডাইমেনশন অফ কার্টি, ডাইমেনশন অফ কার্টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি, এই জিনিসটা ইজ ইকাল টু ডিম ভি গিভস, এই জিনিসটা ইজ ইকাল টু ডিম ভি গিভস কি হবে না, ডিম অফ ইমেজ টি, ডিম অফ ইমেজ টি এই জিনিসটা সমান দেখ লিখতে পারবো আমি ডিম অফ ভি। কেন না, কার্টি তো সিঙ্গেলটন থিটা, তাহলে ডাইমেনশন অফ কার্টি কত, জিরো। তাহলে ডাইমেনশন অফ কার্টি যদি জিরো হয়ে যায় তাহলে ডাইমেনশন অফ ইমেজ টিটা তাহলে কার সাথে সমান হবে, অবভিয়াসলি ডিম ভির সাথে সমান হবে। আচ্ছা হলো, তাহলে ডাইমেনশন অফ ইমেজ টিটা ডাইমেনশন অফ ভি এর সাথে সমান হয়ে গেল। এবার বলছি দেখ এখানে, এখানে পাশে লিখে নিতে পারিস কারণ হিসাবে অ্যাজ কার্টি ইজ ইকাল টু সিঙ্গেলটন থিটা, দেয়ারফর ডিম অফ কার্টি ইজ ইকাল টু, ডিম অফ কার্টি ইজ ইকাল টু জিরো। ঠিক আছে, এটা কারণ হিসাবে বলে দিলাম। আচ্ছা এবার দেখ তাহলে ডাইমেনশন অফ ইমেজ টি ইজ ইকাল টু ডাইমেনশন অফ ভি পেয়ে গেলাম। আবার ডাইমেনশন অফ ভি মানে কনভার্স পার্টটায় দেখ ডাইমেনশন অফ ভি মানে কত, ডাইমেনশন অফ ডব্লিউ, এই যে কনভার্সলি এটা সাপোজ দ্যাট ডাইমেনশন অফ ভি সমান ডাইমেনশন অফ ডব্লিউ। তাহলে এখান থেকে দেখ পরের লাইনে লিখছি দ্যাট ইজ ডাইমেনশন অফ ইমেজ টি সমান হয়ে যাচ্ছে ডাইমেনশন অফ ডব্লিউ। আচ্ছা এইখানে আবার পাশে কারণটা লিখে নেবো, এখানে পাশে কারণ কি লিখবো না, সিন্স ডিম ভি ইজ ইকাল টু ডিম ডব্লিউ হলো। আচ্ছা এবার দেখ খেয়াল করে, এই জিনিস আগেতেও বলা হয়েছে, তাহলে ইমেজ টি এর ডাইমেনশন আর ডব্লিউ এর ডাইমেনশন সমান হচ্ছে। আবার ইমেজ টিটা কি প্রমাণ করেছিলি, ইমেজ টিটা সাবস্পেস অফ ডব্লিউ, সাবস্পেস হওয়া মানে কি সাবসেট হবে, সাবসেট হবে। তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে নাও অ্যাজ ইমেজ টি, বা এই কথাগুলো আগেও বলা হয়েছে দেখবি, অ্যাজ ইমেজ টি ইজ এ সাবস্পেস অফ ডব্লিউ, অফ ডব্লিউ কমা দিয়ে লিখছি দেয়ারফর ইমেজ টিটা সাবসেট অফ ডব্লিউ হবে, অ্যান্ড অলসো এবং তার সাথে আর কি পেলি না, ডাইমেনশন অফ ইমেজ টি, ডাইমেনশন অফ ইমেজ টি সমান ডিম ডব্লিউ। ঠিক আছে, তাহলে ইমেজ টিটা যেহেতু সাবস্পেস অফ ডব্লিউ এবং তার সাথে যেহেতু ডাইমেনশন অফ ইমেজ টি
ইজ ইকাল টু হয়ে যাচ্ছে ডিম ডব্লু, তাহলে এখান থেকে বলতে পারবো কি না দিস ইমপ্লাইজ দ্যাট দেয়ারফর ইমেজ টিটা কার সাথে সমান হয়ে যাবে, ইমেজ টি ইজ ইকাল টু দেখ ডব্লুর সাথে সমান হয়ে যাবে। দেয়ারফর ইমেজ টি ইজ ইকাল টু ডব্লু, এবং ইমেজ টি যদি ডব্লুর সাথে সমান হয়ে যায় অ্যান্ড দিস ইমপ্লাইজ দ্যাট, এবং এখান থেকে কি ইমপ্লাই করবে না দিস ইমপ্লাইজ দ্যাট টিটা অন টু, টি ইজ অন টু। তাহলে সেক্ষেত্রে দেখ কি পেয়ে গেলি না আগে দেখ টিটা 1 to 1 পেয়ে গেছিলি, তাহলে এখান থেকে টিটা অন টু পেলি, তাহলে আমরা কি পেয়ে গেলাম না দেয়ারফর টি বিইং বোথ 1 to 1 and on to, তাহলে সেক্ষেত্রে দেখ টিটা যেহেতু বোথ 1 to 1 and on to হলো, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো বল টিটা আইসোমরফিজম, কি রে টিটা আইসোমরফিজম। আবার টিটা যদি আইসোমরফিজম হয় তাহলে একটু আগে আমি যখন আইসোমরফিজমের ডেফিনেশন গুলো দিলাম ওই যে কি বললাম যে দ্য আইসোমরফিজম এক্সিস্টেন্স অফ দ্য আইসোমরফিজম টি ভি থেকে ডব্লু, সেটা ইমপ্লাই করে কি না ইমপ্লাইজ দ্য এক্সিস্টেন্স অফ অ্যানাদার আইসোমরফিজম টি ইনভার্স ডব্লু থেকে ভি, টি ভি থেকে ডব্লু, টি ভি থেকে ডব্লু, এটা একটা আইসোমরফিজম হয়ে গেল। কেন আইসোমরফিজম হলো না যেহেতু টিটা এখানে দেখ 1 to 1 পেলাম আর এখানে দেখ 1 to পেলাম, তাহলে টিটা 1 to 1 এবং 1 to যেহেতু বোধ হচ্ছে তার মানে টিটা আইসোমরফিজম, এই যে ডেফিনেশন অনুযায়ী is said to be an isomorphism if t is both 1 to 1 and 1 to, তাহলে টিটা আইসোমরফিজম হয়ে গেল। আবার এইখানে দেখ আইসোমরফিজমের আলোচনার সময় তখন কি বললাম না এই আইসোমরফিজমটার এক্সিস্টেন্সটা ইমপ্লাই করে কি না এক্সিস্টেন্স অফ অ্যানাদার আইসোমরফিজম, এবং সেটা কি টি ইনভার্স ডব্লু থেকে ভি, এবং সেক্ষেত্রে ইন দিস কেস তখন আমরা ভি এবং ডব্লু ভেক্টর স্পেস দুটোকে কি বলতে পারবো আর সেট টু বি আইসোমরফিক। তাহলে আমরা দেখ এখান থেকে কি পেলাম না টি বিইং বোথ 1 to 1 অ্যান্ড অন টু পেলাম, তাহলে টিটা যদি বোধ 1 to 1 এবং অন টু হয় তার মানে এখান থেকে বলতে পারবো টিটা আইসোমরফিজম। আবার টিটা যদি আইসোমরফিজম হয় তাহলে সেক্ষেত্রে আইসোমরফিজম অফ টি বা এক্সিস্টেন্স অফ দ্য আইসোমরফিজম টি ভি থেকে ডব্লুটা ইমপ্লাই করবে কি না এক্সিস্টেন্স অফ অ্যানাদার আইসোমরফিজম টি ইনভার্স ভি ডব্লু থেকে ভি, এবং সেক্ষেত্রে আমরা তখন ভি আর ডব্লুটাকে আর সেট টু বি আইসোমরফিক বলতে পারবো। তাহলে এখান থেকে একবারে লিখে দিচ্ছি দেখ যে দেয়ারফর টি বিইং বোথ 1 to 1 and on to কমা দিয়ে লিখলাম ভি অ্যান্ড ডব্লু আর কি হয়ে যাচ্ছে তাহলে আইসোমরফিক। তাহলে দেখ এইখানে আমরা ডিম ভি এবং ডিম ভি এর সাথে ডিম ডব্লু সমান ধরে নিয়ে কনভার্স পার্টটাই বলছি, ঠিক আছে, ডিম ভি এর সাথে ডিম ডব্লু সমান ধরে নিয়ে কি দেখালাম না ভি এবং ডব্লু দুটো ভেক্টর স্পেস আইসোমরফিক হয়ে গেল। দেখ এটাই আমরা দেখাতে চাইছিলাম। তাহলে দেখ এইখানে আইসোমরফিকের যে থিওরেম তোর 4.21.14 যেটা ইম্পর্টেন্ট থিওরেম বললাম, ঠিক আছে, থিওরেমটা কিভাবে হলো দুটো পার্ট দেখে নে, বুঝতে পারলি কিনা দেখে নে এবার।